এই প্রথম আমাদের টাঙ্গাইল শহরে একটি আইসক্রিম স্টেশন নামের ক্যাফে খোলা হয়েছে। যেহেতু এই ক্যাফেটা মাত্র 1 মাস আগেই টাঙ্গাইলে ওপেন করা হয়েছে, তো এটার ঠিকানা সম্পর্কে অনেকেই জানে না। এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে আজকে আমি আপনাদের কাছে সকল কিছু শেয়ার করার ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক সবাই অনেক বেশি ভালো আছো। তো এখানে আমি আর আমার ফ্রেন্ড অনেক দিন পরে বের হয়ে পড়ি এই গরমের মধ্যে আইসক্রিম খেতে। তো এই আইসক্রিম স্টেশন আমাদের টাঙ্গাইলে নতুন ওপেন করা হয়েছে, এর জন্য লেট না করে আমরা চলে যাই সেই আইসক্রিম স্টেশনের দিকে। বলি এই আইসক্রিম স্টেশনটা কোথায়? এই ক্যাফেটা 90 বাড়ি অর্থাৎ মিনা বাজারের ঠিক অপোজিট পাশের 4th তলায়। তোমরা যে কেউ আসতে চাইলে এটা 90 বাড়ি বললেই তোমরা আসতে পারবা। তো আমরা আস্তে আস্তে করে 4th তলায় উঠে দেখি এত সুন্দরভাবে আইসক্রিম স্টেশন লেখা। এটার ঠিক অপোজিট পাশে মানে সামনে এত সুন্দরভাবে কোণের একটা শেপ দেওয়া, যেটা সেই আইসক্রিম স্টেশনের সামনে একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিল। লেট না করে আমি সেটার ভিতরে চলে যাই এবং যেই প্রথমে আমরা অর্ডার কনফার্ম করে দিই। সেইখানে অনেক ধরনের আইসক্রিমের ফ্লেভার, ইভেন্টলি অনেক ধরনের মিল্কশেক ছিল, যেগুলো আমার কাছে খুবই বেশি রিজনেবল প্রাইস মনে হয়েছে। এখানে আমরা চকো চিপস লোডেড অর্ডার দিই, যেটা আমাদের 160 টাকা করে পার পিস পড়েছিল। সেইখানে আমরা অর্ডার কনফার্ম করে বের হয়ে পড়ি আমাদের ছবি এবং ভিডিও তোলার জন্য। আমার দেখা বেস্ট একটা আইসক্রিম ক্যাফে, কারণ টাঙ্গাইলে এরকম খুবই কম ক্যাফে আছে যেগুলোর মধ্যে শুধু আইসক্রিমের ভেরিয়েন্ট থাকে। এটার আউটলুকটাও অনেক বেশি সুন্দর ছিল, যেটা বলার মতো না। পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাইব দিচ্ছিল, এন্ড এটার প্রতিটি কর্নার এত অ্যাস্থেটিক ভাবে তৈরি করা হয়েছে যেটা বলার মতোই না। যেটা দেখে আমার কাছে কেন জানি মনে হয়েছে আমি একটা ড্রিম আইসক্রিম ল্যান্ডে চলে আসছি। এন্ড এখানে দুই পাশে ছবি তোলার জন্য অনেক সুন্দরভাবে প্লেস মেক করা হয়েছে। এখানে শুধু আইসক্রিমে না, এখানে নানা ধরনের মিল্কশেকও আছে, যেটা এই গরমের মধ্যে বেস্ট। আমাদের ছবি ভিডিও তোলার সাথে সাথে দেখি আমাদের অর্ডার চলে আসছে। এত গরমে এত লোভনীয় আইসক্রিম দেখে আমরা জাস্ট ঝাঁপাইয়া পড়ি এই আইসক্রিমের উপর। বিলিভ মি গাইজ, এই আইসক্রিমটা এত বেশি মজা ছিল, এত বেশি মজা ছিল। মাত্র 160 টাকা দিয়ে এত সুন্দর আইসক্রিম আমি যদি আগে জানতাম তাইলে কি করতাম, মানে খেতেই আসতাম আর কি। দেন আমরা সেখানে আইসক্রিম শেষ করে ভাবলাম আরেকটা কোন আইসক্রিম খাবো, যেটা চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের মিশ্রিত ছিল। এটা পার পিস 80 টাকা করে নিয়েছিল এবং এটা আমি বাসায় নিয়ে আসছিলাম। এট দি এন্ড তোমাদের সবাইকে রিকমেন্ড করব অবশ্যই এই গরমের মধ্যে এই আইসক্রিম স্টেশনে আসবে, মজার আইসক্রিম টেস্ট করবা। এন্ড দিনটা আমার ফ্রেন্ডের সাথে অনেক অনেক বেশি মজায় কাটাইছি। তো দেখা হচ্ছে অন্য কোনো মিউ ব্লগে। আজকে এই পর্যন্তই, টাটা গাইস।